হিন্দু মেয়ে যদি একবার কোনো ছেলের গলায় মালা পরিয়ে দেয়, সে যে তার স্বামী হয়ে যায়, সে যে তার স্বামী হয়ে যায়। তাই আজ থেকে তুমি আমার স্বামী, তুমি আমার ঈশ্বর, তুমি আমার দেবতা। তাও পারবে তো সারা জীবন আমাকে এক জায়গায় বসিয়ে রেখে সেবা দিতে পারবে তো? বলে পারবো স্বামী, আমি যতদিন বেঁচে থাকবো আমি তোমায় কথা দিলাম আমি কোনোদিনও তোমাকে ত্যাগ করে কোথাও যাব না, সারা জীবন আমি তোমার কাছে থাকবো। তাও তোমার নাম কি গো? আমার নাম হচ্ছে নর্মদা চক্রবর্তী। বলে বাহ, চলো নর্মদা, চলো আমরা দুজন পথে পথে ঘুরে বেড়াবো আর বদনে বদনে ভগবানের গুণগান গাইব। মোরাই আজ দুজনা কৃষ্ণ বনে চলবো পথে পথে, নিতাই কৃষ্ণ বলে চলবো পথে পথে। মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা এমনি করে ওই না মোরা এমনি করে ওই না মোরা চলব পথে পথে। আজ দুজনা কৃষ্ণ বলে চলবো পথে পথে। মোরা চলবো পথে পথে, মোরা চলবো পথে পথে। তাহলে ভক্তি মানে আমি কি বলেছিলাম? ভক্তি মানে ভালোবাসা, তাই তো? বাহ, এই ভক্তিটাকে কিন্তু আমাদের মনে মনে ধ্যানতে হবে। যেই ভক্তিতে বাধা পড়েছিলেন স্বয়ং প্রহ্লাদ, তিনি ভক্তিতে বাধা পড়েছিলেন। এমন ভক্তিতে বাধা পড়েছিলেন, এমন ভক্তিতে তিনি বাধা পড়েছিলেন না যে ভগবানকে ভালোবেসেছিলেন বলে, ভগবানকে ভালোবেসেছিলেন বলে তার একটাই দোষ, কি না ভগবানের নাম করে। আর ভগবানের নাম করে বলে আজকে প্রহ্লাদকে কি করেছেন না, তার বাবা রাজা হিরণ্যকশিপু কি করেছেন না, পাহাড় থেকে ফেলিয়ে দিয়েছিলেন। প্রহ্লাদকে পাহাড় থেকে ফেলিয়ে দিচ্ছিলেন, শুনেছেন আশা করি, তাই তো? প্রহ্লাদকে দেখুন, যখন পাহাড় থেকে ফেলিয়ে দিচ্ছেন, যখন পাহাড় থেকে ফেলিয়ে দিচ্ছেন তখন কিন্তু প্রহ্লাদের এতটুকুনি মনে হচ্ছে না যে আমি যে এত ভগবানকে ডাকি, এত যে আমি ভগবানকে ভালোবাসি, এত যে খুঁজি ভগবান, তাহলে ভগবান বলে নিশ্চয়ই কিছু হয় না, নিশ্চয়ই ভগবান বলে কিছু হয় না। বলে এটা আমাদের মতো সাধারণ মানুষ হলে চিন্তা করবে, সাধারণ মানুষ হলে এরা চিন্তা করবে যে ভগবান বলে কিছু হয় না। কিন্তু প্রহ্লাদ তিনি একবারও চিন্তা করছেন না যে ভগবান বলে কিছু হয় না। বলে আমি যে এত ভালোবাসি, এত ডাকি, এত খুঁজি, তাহলে ভগবান বলে নিশ্চয়ই কিছু হয় না। প্রহ্লাদের কিন্তু এতটুকুনে মনে হচ্ছে, কেন না প্রহ্লাদ তিনি জানেন যে আমার ভগবানের সর্বদাই তার দায়িত্ব কি না, ওনার ভক্তকে রক্ষা করবা, তার দায়িত্ব সর্বদা। আর মাগো যিনি ভাগবত বিমুখ হবে, যিনি ভগবানের উপরে কোনো বিশ্বাস করবেন না, ভগবানকে যিনি মানেন না, তাকে তো সর্বদাই সাসপেন্সে থাকতে হবে, তাই না? আতঙ্কে থাকতে হবে, ভয়ে থাকতে হবে, সর্বদাই তাকে ভয়ে থাকতে হবে। ভগবানের প্রতি না যদি আমাদের প্রেম জন্মায়, না যদি ভালোবাসা, তাহলে ভগবানকে কি কোনোদিন আমরা ভালোবাসতে পারবো? কোনোদিনও ভালোবাসতে পারবো? কোনোদিন আমরা ভালোবাসতে পারবো না। তাই তো যে যাই কর্ম করো না কেন বাড়িতে, যেমন কর্ম করো, সেই কর্মের মাঝে আমার ভগবানকে কিন্তু কেউ ভুলে যায়, ভগবানকে কেউ তো
সহ্য করতে পারেন না। তিনি যে নিজ মুখেই বলেছেন যে আমি সবকিছুই সহ্য করতে পারি, কিন্তু দুটো জিনিস যে আমি সহ্য করতে পারি না। এক হচ্ছে আমার ভক্তির অহংকার, আর এক হচ্ছে আমার ভক্তির চোখের জল। বলে কেউ যদি চোখের জলে আমাকে যদি একবার ডাকে, একবার যদি ভালোবেসে আমাকে কেউ বলতে পারে যে হে গৌর, এই জগতে আর আপন বলতে কেউ নেই গো, এই জগতে আর আপন বলতে কেউ নেই, এই জগতে যদি আপন বলতে কেউ থাকে সে হচ্ছে তুমি গো, সে হচ্ছে তুমি। কেউ আমরা তাকে সেইভাবে ভালোবাসতে পারি না, কেউ ভালোবাসতে পারিনি। শুধু যে যার নিজেদের সংসারকে ভালোবেসেছি, নিজেদের আত্মীয় পরিজন ছেলে মেয়ে বন্ধু বান্ধব সবার জন্য চোখের জল ফেলেছি, সবার জন্য চোখের জল ফেলানি আমি, সবার জন্য আপনি চোখের জল ফেলেছেন। কিন্তু জগতের যিনি মূল মালিক, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, তার এত কিসের অভাব পড়েছিল, তার কি এত অভাব পড়েছিল যে কাঙালের দাঁড়ে দাঁড়িয়ে এসে তিনি প্রত্যেকটা দাঁড়ে দাঁড়িয়ে এসে শুধু একবার বলছেন যে হে কুলের জীব, তোমরা উদ্ধারিতে একবার নাম বলো। কেউ তাকে ভালোবাসতে পারিনি, শুধু নিজেদের সংসারে ভালোবেসেছি। কেমন না আমার ছেলে, আমার ছেলে আমার সামনে, তাই না? আমার ছেলে আমাকে দেখবে, ছেলে আমাকে খাওয়াবো, আমার আমার করছি শুধু। তো শাস্ত্র বলছেন যে তুমি সংসারকে ভালোবাসো, সংসারকে ভালোবাসবে, কিন্তু কোনোদিনও বিশ্বাস করবে না সংসার, বিশ্বাস করবে না, সংশয় রাখবে, সংসারের উপরে সব সময় থাকবে সংশয়, আর বিশ্বাস রাখবে আমার গোবিন্দের উপরে। কিন্তু আমরা কি করি না, তার উল্টোটা করে থাকি, তাই না? তার উল্টোটা করি আমরা, তার উল্টোটাই করে থাকি, যে সংসারকে আমরা বিশ্বাস করি, সংসারকে ভালোবাসি যেমন বিশ্বাস করি তেমন এই জন্য ভগবানকে কিন্তু আমরা সেইভাবে বিশ্বাস করি, উল্টোটাই করে যাচ্ছে। কেন না আমার ছেলে আমাকে সুখ দেবে, এই যে বলবো আমার ছেলে আমাকে সুখ দেবে, ছেলে খাওয়াবে দেবে, এই যে সুখ, সুখের জন্য কিন্তু আমরা এত সারাদিন পরিশ্রম করি, তাই না? একটুখানি সুখে থাকবো, একটু সুখে থাকবো, তা সুখ বলে কি সত্যি কিছু আছে? সুখ বলে কি সত্যি কিছু হয়? ভাগবত বলছেন যে সুখ বলে কিছু হয় না, দুঃখ বলে কিছু হয় না। ভাগবত বলছেন যে সুখ বলে কিছু হয় না, দুঃখ বলে কিছু হয় না। আপনার মান্যতার উপরে সব কিছু দাঁড়িয়ে আছে, আপনার মান্যতার উপরে। আপনি যদি মেনে নিতে পারেন, আপনি যদি মেনে নিতে পারেন যে আমার জীবনে কোনো দুঃখ নেই, দেখবেন তাহলে কোনো দুঃখ জীবনে আসবে। আর যদি সারাদিন যদি একটাই চিন্তা করে যে না আমি হলাম এই পৃথিবীতে হয়তো সর্বদুঃখের, যত এটাই চিন্তা করবেন দেখবেন দুঃখ কোনোদিনও আপনাকে পেছন ছাড়বে, শুধু ঘিরে 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 আপনাকে একদম জড়িয়ে ধরবে। এটা অনেক উপরে দাঁড়িয়ে আছে এই কথাটা, ভাগবতের অনেক উপরে, যে সুখ বলে কিছু হয় না, দুঃখ বলে কিছু হয় না, আপনার মান্যতার উপরে সব কিছু। অনেকে বলেন যে ভগবান বলে কিছু হয় না, ভগবান বলে কিছু হয়, ভগবান বলে কিছু আছে, মানো অনেকে আছে দেখবেন বলে তোমার ভগবান আছে, প্রমাণ দিতে পারবে তার ভগবান আছে, প্রমাণ দিতে পারবে? আচ্ছা একটা চিন্তা করো, বলে আমি যদি এখানে দাঁড়িয়ে থেকে যদি বলি, এই আসলে দাঁড়িয়ে থেকে যদি বলি যে আমি এখনই ট্রেনে উঠবো, আমি ট্রেনে উঠবো, তা ট্রেনে উঠতে গেলে আমাকে কোথায় যেতে হবে? স্টেশনে যেতে হবে। তোমাদের স্টেশন কোথায়? সামনে, তাই তো? ভোগ, এই ভোগ নন্দাই গাজন, এই যে নন্দাই গাজন স্টেশন, তো আমাকে তাহলে ওই স্টেশনে যেতে হবে। আর ওই স্টেশনে গিয়ে কি করতে হবে না, আমাকে ওই স্টেশনে গিয়ে আমাকে কি করতে হবে না, টিকিট কাটতে হবে, তাই তো? টিকিট যদি কাটি, তারপর যদি কৃপা করে ট্রেন আসে, তবেই কিন্তু আমি ট্রেনে উঠতে পারবো, তাই তো? তা এখনই যদি কেউ বলে যে ভগবানকে দেখবে, অবশ্যই ভগবানকে দেখতে পাবে, অবশ্যই পাবে, তবে তার জন্য তো তোমাকে একটা জায়গায় যেতে হবে। বলে ভগবানকে দেখতে পাবে, অবশ্যই পাবে। কত যোগী ঋষি মুনিগণ তারা দেখতে পায় না, যোগী যারা যোগী পায় না, ঋষি যারা ধ্যানে পায় না, তুমি
পাবে, অবশ্যই দেখতে পাবে, তবে তার জন্য তো তোমাকে একটা জায়গায় যেতে হবে। সেটা কোথায়? ভগবানকে দেখতে গেলে আগে সবার প্রথমে তোমাকে যেতে হবে সাধু সঙ্গরূপ স্টেশন। সাধু সঙ্গরূপ স্টেশনে যেতে হবে। আর ওখানে গিয়ে কি করতে হবে না, ভক্তিরূপ টিকিট কাটতে হবে। আর ভক্তিরূপ টিকিট যদি কেউ কাটতে পারে, যদি কৃপা করে ট্রেন আসে, তবেই তুমি ট্রেনের দেখা একদিন পেলেও পেতে পারো। নিতাই গৌর হরি হরি বল। এই যে সাধু সঙ্গের যে কি মাহাত্ম্য আছে, না গেলে যে কোনোদিনও বোঝা যায় না, না গেলে কোনোদিনও বুঝতে পারবে না যে সাধু সঙ্গের কি মাহাত্ম্য আছে। যিনি অসৎ থাকবেন, অসৎ যিনি থাকবেন, সাধু সঙ্গের বলে তিনি কিন্তু সৎ হয়ে যেতে পারেন। এই জন্য মহাজন কি বলেছেন যে সতের সঙ্গ করো, অসতের সঙ্গ পরিত্যাগ করো। সতের সঙ্গ করো, তা সতের সঙ্গ করতে গেলে কিন্তু সতের কি করতে হবে? সতের গামছা বয়ে নিয়ে যেতে হবে। সতের সঙ্গ করতে গেলে সতের গামছা বইতে হবে। আর অসতের সঙ্গ করতে গেলে অসৎ হলে তোমাকে বড় বড় রাজভোগ দেবে। কোনটা করবে? রাজভোগ হবে। ও মায়েরা, ঘুমিয়ে গেছে। কি খিচুড়ি খাচ্ছ নাকি? খিচুড়ি খাচ্ছ তো? দাদা মায়েরা কেমন খিচুড়ির ব্যবস্থা করে রেখেছে, শুধু খাওয়া। খেলে হবে, খাও, কোনো ক্ষতি নেই। একটু কর্ম করো, একটু কর্ম তো করতে হবে, তাই তো? তাহলে কর্ম না করলে হবে? তাহলে কি অসতের রাজভোগ খাবে তো? হ্যাঁ, এদিকের মায়েরা বলো, একটু কথা বলো। ও রাজভোগ খাবে তো? রাজভোগ খাবে? ও সতের গামছা বইবে না তো? কেউ বইবে না? না, ঠিক আছে, এখন রাজভোগ খাও, পরে বুঝতে পারবে ওই খেলাটা কি। এখন রাজভোগ পাবে, পরে বুঝতে পারবে অসতের রাজভোগের কি জ্বালাটা আছে। সতের গামছা অনেক ভালো। এই যে বললেন না সতের কেউ গামছা বইবে না, এখনকার দিনেরা বইবে না, বলে অসতের রাজভোগটাই পাবে। ওই জন্যই তো আমাদের জ্বালাটা এতটা বেড়ে যাচ্ছে না। অসতের যত রাজভোগ খাচ্ছি তত আমাদের যন্ত্রণা আরো বেড়েই চলেছে। সেটা বুঝতে পারছে না, বদ হজম যে হয়ে যাচ্ছে এদিকে, সেটা আর কেউ মাথায় রাখছে না। এই জন্য মহাজন বারবার বলছেন যে সতের সঙ্গ করো, অসতের সঙ্গ পরিত্যাগ করো। এই জন্য কি বলেছেন যে সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ যদি কেউ করতে পারে, জীবনটা অনেকটাই এগিয়ে যাবে, জীবনটা ধন্য হয়ে যাবে। তাই কি বলছেন, আমি করতাম যদি সাধু সঙ্গ, আমার হতো অনেক ভালো। সাধু সঙ্গ অনেক ভালো। আমি করতাম যদি সাধু সঙ্গ, হতো আমার ভালো। আমি করতাম যদি সাধু সঙ্গ হতো অনেক ভালো। দিত আমার ভালো রে, তোমার হতো ভালো। দিত আমার ভালো রে, তোমার হতো ভালো। সাধু সঙ্গ হতো অনেক ভালো, আমার হতো অনেক ভালো, আমার হতো অনেক ভালো। এবারে বলো তাহলে কি করবে? সতের সঙ্গ করবে তো? হ্যাঁ, না অসতের রাজভোগ খাবে? তখন তো বেশ বলেছিলে অসতের রাজভোগটাই পাবো। হ্যাঁ, বলে সতের গামছা আজকালের দিনে কেউ বইবে না। হ্যাঁ, এখন রাজভোগ চলছে না, যে আবার মনিটর থেকে সাউন্ড শুনতে গেছে যে
রাধে জয় রাধে জয় রাধে জয় নিতাই হরে কৃষ্ণ জয় নিতাই জয় নিতাই জয় রাধে জয় রাধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাই চলুন আজকে এবার লীলা আস্বাদন করবো। আজ আমার গৌর হরি এসেছেন, গৌর হরি তিনি হরিনামে মেতে উঠেছেন। তাই চলুন সবাই মিলে আজকে একটু হরিনামে মেতে উঠবো, তারপর লীলা আস্বাদন করবো। কেমন হবে? একটু হরিনামে মেতে উঠবে সবাই। দেখি সবাই মিলে একটু বাহু তোলো তো। এটা হরে কৃষ্ণ। দেখি সবাই মিলে একটু বাহু তোলো। একসঙ্গে আজকে সবাই মিলে গাইবো। হ্যাঁ, বলিয়ে জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, জয় শ্যাম সুন্দর কি জয়, বলিয়ে জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে সবাই মিলে গাইবে তো? ঠিক আছে, চলো একসঙ্গে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাহ, হরে রাম হরে। ক্যামেরা দাদা ভাই, হ্যাঁ ক্যামেরা দাদা ভাইদেরকে বলছি ভক্তদের দিকে একটু ঘুরিয়ে দাও ক্যামেরা। হ্যাঁ একটু ভক্তদেরকে দেখাও, শুধু এই কীর্তনিয়াকে দেখালে হবে না, আমাকে দেখালে হবে না, ভক্তদের দিকে একটু ঘুরিয়ে দাও। হ্যাঁ একটু দেখবে, পরে যখন ইউটিউব দেখবে তখন বুঝতে পারবে আবার কারা তাল দিচ্ছে কারা তাল দিচ্ছে না, আবার পরে বুঝতে পারবে। সবাই মিলে জোরে বলো, ক্যামেরা কিন্তু ঘোরানো আছে, পরে যখন দেখবে কিন্তু লজ্জা পাবে। সবাই একসঙ্গে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাহ, হরে রাম রাম রাম
ওখানে বসেছে কেন? চুপ করে একটু থামো তোমরা। পেছনের মায়েরা ওখানে বসেছে কেন? খিচুড়ি তাহলে কেন বসেছে ওখানে? এখানে তো কত জায়গা আছে। হ্যাঁ চলে এসো সবাই। আচ্ছা একটা কথা, সবাই কি আমাকে সত্যি ভালোবাসো? ভালোবাসো মেয়ে বলে মনে হচ্ছে? তা মেয়ে বলে যদি মনে হয় তাহলে মায়েরা কি এতটা দূরে থাকে? চলে এসো, আমাকে যদি সবাই যদি ভালোবাসো তাহলে চলে এসো সামনে। দেখি কারা কারা এবার ভালোবাসে, এবার দেখা যাবে। এইবারে 7 বার ভাবছে, বলে কি করবো এবারে। বলে এদিকে যেতেও পারছি না, খিচুড়িও ছেড়ে যেতে পারছি না, কি যে করব। হ্যাঁ কেউ ভালোবাসে না, কেউ না, তাই তো? হ্যাঁ কি গো মায়েরা আসবে না? ঠিক আছে বসো বসো আর খিচুড়ি পাও। হ্যাঁ দেখি এদিকের মায়েরা সবাই মিলে একসঙ্গে বলো। হ্যাঁ চলো সবাই মিলে একসঙ্গে বলবো, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলিয়ে জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় শ্যাম সুন্দর কি জয় মদন মোহন কি ভক্তবৃন্দ কি জয় আজকের হরিনাম কমিটি কি জয় পেছনে যারা বলছে নাকি? ঠিক আছে সবার জয় দেওয়া উচিত, তাই না? বলছে না তো কি হয়েছে, জয় দেওয়া উচিত। হ্যাঁ? কে বলছো দেখি একটু মুখটা, অনেক সময় থেকে বলছো দেখি। তুমি ঠিক আছে, তুমি বলেছো তো, তুমি তোমার কাজটা করো। হ্যাঁ সবাই সবাই কাজ করো, তুমিও তোমার কাজটা করো। বলে সবার জয় দেওয়া উচিত। সবার জয় কেন দেওয়া উচিত? বলে আজকে বলছে না তো কি হয়েছে, এইভাবে হরিবাসরে আস্তে আস্তে যেদিন আমার গোবিন্দের কৃপা হবে আপনা আপনি ঠিক বলবে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি বল। ঠিক করো না হলে জয় নিতাই। ছিল তো ভালো, কি হলো সাউন্ডটা? জয় নিতাই। এটা চেঞ্জ করে দাও একদম। এটাতে কোনো সাউন্ড নেই, এই মনিটরে কোনো সাউন্ড নেই, পুরো চলে যাচ্ছে সাউন্ড একদম। আর ওটা যে নিতে এবার সাউন্ড এসছে, যে রাধেশ্বর পুরো সাউন্ড পুরো চলে গেছে। আমি যে কথা বলছি সেখান থেকে শোনানো হচ্ছে। जय निताई, जय गौ, जय महाप्रभु, जय राधेश्वर, जय राधे राधे, जय गौ, हरे कृष्ण। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা চলুন আজকে এবার লীলা আস্বাদন করব। আজকে আমাকে এই লীলাটাই গাইতে বলা হয়েছে, সতী নর্মদা। এই লীলাই আজকে আস্বাদন করব আপনাদের সামনে। এই লীলার মাধ্যমে আমরা জানতে পারবো যে একজন সতী কিভাবে তার ভক্তির দ্বারা তার স্বামীর প্রাণ বাঁচিয়ে এনেছিলেন। এই লীলাই আজকে আমরা আস্বাদন করব। চলুন। একদিন নারদ মুনি বৈকুণ্ঠ ধামে গিয়ে নারায়ণের চরণে প্রণাম করে গিয়ে বলছেন যে ও প্রভু, প্রভু বলছি জানো জগতে না কত মুনি দেখেছি, কত ঋষি দেখেছি, কত ভক্তদের দেখেছি, কিন্তু জানো প্রভু আজও পর্যন্ত কোনো নারীকে দেখলাম না যে নারী ভক্তির মাধ্যমে তোমার চরণ লাভ করতে পেরেছে। বলে ও নারদ, এটা কি তোমাকে কি শোভা পায় বলো? এ কথাটা তো তোমাকে তো শোভা পায় না, কারণ তুমি তো চারিদিকে ঘোরাফেরা করো। তা তুমি একটু যাও না, গিয়ে দেখে এসো, একটু গিয়ে দেখে এসো জগতে এমন কোনো ভক্তি পরায়ণা রমণী রয়েছে কিনা।
বলে হ্যাঁ তুমি যাও, তুমি না গেলে কে যাবে? বলে ঠিক আছে তাহলে আমি যাই, আমি বেরিয়ে পড়ি। বলে হ্যাঁ যাও, তুমি বেরিয়ে পড়ো। এই বলে নারদ মুনি দেরি না করে আজকে সঙ্গে সঙ্গে বীণাযন্ত্র হাতে নিয়ে চলছেন ভক্তিপরায়ণা রমণীর খোঁজে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে রে। ভজ রাধা কৃষ্ণ এ নামে বুক ভরে যায় অভাব মেটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়। বুক ভরে যায় অভাব মেটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহা সুখে মনে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে রে। ভজ রাধা কৃষ্ণ। এই রে, এই জন্যই বলে যে কোনো কাজে তাড়াহুড়ো করতে নেই, তাই তো? কোনো কাজে তাড়াহুড়ো করতে গেলেই কিন্তু গন্ডগোল হয়ে যাবে। নারদ মুনি চিন্তা করছেন যে আমি যদি এই বেশে মর্তের মাটিতে যাই তো সবাই আমাকে তো চিনে ফেলবে না, সবাই জেনে ফেলবে। আমাকে দেখলে সবাই বলবে নারদ এসেছে, নারদ এসেছে, সবাই জড়িয়ে ধরবে। অতএব যে কাজটা আমি করতে যাচ্ছি আর সেই কাজটা আমার আর হবে না। তো আমাকে কি করতে হবে না, এই বেশে গেলে চলবে না, আমাকে ছদ্মবেশ ধারণ করতে হবে। এমন একটা বেশ ধারণ করতে হবে যাতে কেউ আমাকে না চিনতে পারে, সেই বেশেই যেতে হবে। তাই আজকে নারদ মুনি কি করলেন, মা না ছদ্মবেশ ধারণ করলেন। ছদ্মবেশ মানে বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করলেন। বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে, বৃদ্ধ মানুষদের হাতে কি থাকে, লাঠি থাকে। তাই বৃদ্ধ মানুষের রূপ ধারণ করে, ব্রাহ্মণের রূপ ধারণ করে আজকে হাতে লাঠি নিয়ে যাচ্ছেন আর বলছেন, ওই হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু যাহার করুণা লোকে লোকে। ওই হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু যাহার করুণা লোকে লোকে। হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু যাহার করুণা লোকে লোকে। ওই হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু যাহার করুণা লোকে লোকে। ভজরে মনে অন্ধ চরণারবিন্দ। ভজরে অন্ধ চরণারবিন্দ। ভজরে মনে অন্ধ চরণারবিন্দ। ভজরে অন্ধ চরণারবিন্দ। শান্তি পাবি রে মহা সুখে মনে। ভজ রাধা কৃষ্ণ হে রাধা। হে রাধা। ভজরে বলো
বাবারি, কেন যে ছদ্মবেশ ধরলাম, কোমরটা সত্যি যাবে ভেঙে। এই আমার দিকে তাকা, এই যে এইদিকে, এই আমাকে দেখে হাসছিস কেন রে? হ্যাঁ, হাসছিস কেন? এই দেখ আবার হাসছে। হ্যাঁ, এই হাসছিস কেন? এই তো, তোরাও হাসছিস? এই তুইও হাসছিস? তা হাসছিস কেন? কিসের জন্য হাসছিস বল? এই তোমাকে বুড়ো লাগছে। এই আমাকে বুড়ো লাগছে বলে হাসছিস? হ্যাঁ, এই আমার মতো বুড়ো হবি না? একদম না। হ্যাঁ, হবি? তুই হবি না? না না, তুই হবি না? হ্যাঁ, জন্ম হয়েছে কি বুড়ো হওয়ার জন্য নাকি? দূরে থাক, তোকে দূরেই থাকতে হবে, দূরেই তোকে থাকতে হবে। জন্ম হয়েছে কি বুড়ো হওয়ার জন্য? তা তুই কি কতদিন বাঁচবি কি ভগবানের কাছ থেকে গ্যারান্টি করে এসেছিস? না তোকে নথিপত্র দিয়ে পাঠিয়েছেন যে তুই এতদিন বাঁচবি? হ্যাঁ, তোর বিশ্বাস কতদিন বাঁচবি? এই তো হয়ে গেল, তো 20-22 হয়ে গেল, আর কোনো রকমের ঘষতে ঘষতে আর 8 বছর যা, তারপর তোকে চলে যেতে হবে। তোকে বুড়ো হতে হবে না। হ্যাঁ, ওটা তো মনের ইচ্ছা তো তোর, তোকে বুড়ো হতে হবে না, তার আগে ওখান থেকে তোর ডাক চলে আসবে, নিতাই গৌর হরি হরি বল। যে আসার সে ঠিক নিয়ে চলে যাবে, সেদিন তুইও জানতে পারবি না যে চলে গেছিস কিনা। জয় রাধেশ্যাম, জয় নিতাই। তো যাই হোক, আসল কথা কি বলে, শিক্ষাটা তো ঠিকঠাক পায়নি না। বলে শিক্ষা যদি ঠিকঠাক পেতো তাহলে কি এইভাবে বুড়ো দেখলে কোনোদিনও বুড়ো বলতো? বুড়ো দেখলে কোনোদিনও বুড়ো বলতে আছে? পাগল দেখলে কোনোদিনও পাগল বলতে আছে? ঘোড়া দেখলে কাউকে দেখে কোনোদিনও ব্যঙ্গ করতে নেই, ঠাট্টা করতে নেই, তাই তো? কেন? আমার ভগবান যদি চান এই বেশে আপনাকে একদিন সাজিয়ে দিতে পারেন। নিতাই গৌর হরি হরি বল। যাই হোক, এরা তো বাচ্চা ছেলে, এরা তো বোঝে না, না এরা বোঝে না। তো ঠিক আছে, আমি একটু এগিয়ে যাই। হ্যাঁ, কারণ সেদিকে যে নারায়ণ বসে আছে, তো নারায়ণকে দিতে হবে খবর। হ্যাঁ, একটু এগিয়ে যেতেই হবে। একটু যদি না এগিয়ে যায় তাহলে হবে না। এরা যা করছে করুক, বাচ্চা ছেলে তো জ্ঞান হয় না, বোঝে না, এই জন্য ভুল কথা বলে দিয়েছে। তো ঠিক আছে, আমি এগিয়ে যাই। এই বলে নারদ মুনি কি করেছেন মা? না চলতে চলতে হঠাৎ দেখতে পেলেন একজন সতী রমণীকে। সতী রমণীকে, ও মায়েরা, আচ্ছা এখানে তো মায়েদেরও ভাগ তো খুব বেশি দেখলাম, তো মায়েদের উদ্দেশ্যেও কিন্তু এই লীলাটা খুব ভালো। মায়েদের জন্যই আজকে এই লীলাটা আস্বাদন করলাম, বা এখান থেকে দাদা ভাইরাও আমাকে বলেছেন যে এই লীলাটাই গাইতে হবে। তো ঠিক আছে, আজকে মায়েদের উদ্দেশ্যে যখন এই লীলাটা গাইছি, তো মায়েদের জন্য কিন্তু একটু কথা বলবো বা একটু প্রশ্ন করব। মায়েরা আমার সঙ্গে একটু কথা বলতে হবে, বলবে তো? হ্যাঁ, ঠিক আছে। আজকে যে সতীর কথা আলোচনা করছে, সতীর কথা যে আলোচনা করছে, সেই সতী কাদের বলে? যাদের 5 জন করে স্বামী। যাদের 5 জন করে স্বামী তারা সতী? হ্যাঁ, ঠিকই বলেছে। ঠিকই বলেছে। হ্যাঁ, ঠিকই বলেছে। কিরকমই ঠিক বলেছে? কজনের স্বামী আছে 5 জন করে? দেখে একটু হাত তোলো তো, এক্ষুনি বোঝা যাবে। 5 জন স্বামী আছে? এই রে, পাশের জনের সঙ্গে এবার মারামারি লেগে গেছে। দেখো, দিয়েছে এক ঘা, একদম ঠেলাটা। কার কার 5 জন করে স্বামী আছে একটু হাত তোলো। পিছনে হাত তুলছে। হ্যাঁ, সামনে দেখি। আমি কিন্তু এখনো ভালো করে ঠিক দেখলাম না কারা কারা হাত তুলেছো, দেখি হাত তোলো, বড় করে হাত তোলো। 5 জন স্বামী কে কে জানো তো? বলো একটু শুনি। হ্যাঁ, শাঁখা, পোলা, নোয়া, সিঁদুর, কটা হলো? 4টে হয়ে গেল। আচ্ছা 4টে, আরো একজন
আচ্ছা, অনাদির আদি গোবিন্দকে নিয়ে 5 জন হয়েছে। তা তোমার ঘরে যে লালটুর বাবা পড়ে আছে তিনি কি? হ্যাঁ, লালটুর বাবা যে পড়ে আছে তিনি বাদ। তাহলে ওনাকে নিয়ে ধরলে তো 6 জন হয়ে যাচ্ছে, তাহলে 5 জন হবে কি করে বলো এবারে? একটা বেশি হয়ে গেল। 5 জন স্বামীর নাম বলতে পারছি না, আমার 6 জন হয়ে গেল। ঠিকই বলেছ। হ্যাঁ ঠিক আছে, 5 জন করে স্বামীর নাম জানতে চাও কি? একটু ভালো করে বলে দিচ্ছি। ঠিকই বলেছো, একটু রয়ে গেল আর কি, আমি বলে দিচ্ছি। তা প্রেম সে একদম উলুধ্বনি দাও মায়েরা। উলুধ্বনি মায়েরা। মায়েদেরকে বলতে হবে, তাই তো? 5 জন করে স্বামী আছে কিনা? ঠিক আছে, বলে দিচ্ছি, একটু শুনে নাও। আমার স্বামী একজন স্বামী, শঙ্খচূড়ের দেহ থেকে শাখা উনি একজন স্বামী, আর নোয়াসুরের দেহ থেকে নোয়া উনি একজন স্বামী, আর শিবের রক্ত থেকে সিঁদুর উনি একজন স্বামী। কজন হয়েছে? 4 জন হয়ে গেছে তো? তাহলে 4 জন হয়ে গেছে, আরও একজন বাকি আছে, তাই তো? তিনি কে না? যিনি আমার স্বামী, আমার ছেলের স্বামী, আমার মেয়ের স্বামী, আমার ভাইয়ের স্বামী, তিনি আমার স্বামীরও স্বামী, তিনি জগৎ স্বামী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বোঝা গেল? ঠিক আছে। তো মায়েরা আজকে কি করেছেন দেখুন। নারদ মুনি চলতে চলতে তো যাচ্ছেন, তো যেতে যেতে হঠাৎ লক্ষ্য করলেন যে একজন সতী রমণীকে দেখতে পেয়েছেন। সতী রমণী কি করেছেন না, সকালবেলায় ঘুম থেকে উঠে গাছ থেকে ফুল তুলছেন আর বদনে ভগবানের গুণগান গাইছেন। সেই মাত্র সকালবেলায় একজনকে তিনি দেখতে পেয়েছেন যে ফুল তুলছেন আর বদনে ভগবানের নাম গান গাইছেন। কালী কমলি ওয়ালা, কালী কমলি ওয়ালা মেরা यार है, मेरे मन का मोहन तू दिलदार ओ काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। काली कमली वाला मेरा यार
রাধে শ্যাম, জয় রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় নিতাই। এই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা আজকে কি করেছেন না, সতী রমণীকে দেখতে পেয়েছে। সতী রমণী কি করেছেন না, গাছ থেকে ফুল তুলছেন আর সকালবেলায় ভগবানের গুণগান গাইছেন। আর যেই দেখতে পেয়েছেন সঙ্গে সঙ্গে তখন নারদমুনি চিন্তা করছেন যে বাহ 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 বাহ, এই মাত্র একজন রমণীকে দেখতে পেলাম যে সকালবেলায় উঠে ভগবানের গুণগান গাইছেন। কত রমণীকে দেখলাম কিন্তু এই মাত্র একজনকেই দেখতে পেলাম। তো না জানি ওর মনের ভেতরে আরো কত কি গুণ লুকিয়ে আছে, কত কি ভক্তি লুকিয়ে আছে। তা কি গো মায়েরা, কাউকে কি আর একটু সময় দেখলে কিছু বোঝা যাবে? কাউকে দেখলে কিছু বোঝা যাবে? কিছু বোঝা যাবে না, তাই তো? তাকে জানতে গেলে তার সঙ্গে মিশতে হবে, তার সঙ্গে মিশতে হবে, নাহলে কিন্তু কোনোদিনও বোঝা যাবে না। বলে যাই হোক, ওর সঙ্গে ওকে জানতে গেলে আমাকে ওর সঙ্গে মিশতে হবে, আমাকে ওকে বুঝতে হবে, নাহলে হবে না। ওর সঙ্গে আমাকে বুঝতে হবে, ওকে যে ওর সঙ্গে আমাকে যেতেই হবে। এই বলে কি করেছেন না, রমণী যেই গৃহের ভিতরে প্রবেশ করেছেন ওর মনের ভেতরে কতটা ভক্তি আছে সেটাই যাচাই করবার জন্য আজকে নারদমুনি কি করেছেন না, ওই রমণীর পেছনে পেছনে যাচ্ছে। ওই রমণীর মধ্যে কতটা ভক্তি আছে, কতটা গুণ আছে সেটাই যাচাই করবার জন্য আজকে রমণীর সঙ্গে সঙ্গে চলছেন। যেই রমণী গৃহের ভেতরে প্রবেশ করেছেন ওই রমণীর মধ্যে কতটা গুণ আছে, কতটা ভক্তি আছে সেটাই যাচাই করবার জন্য আজকে নারদমুনি বাইরে দাঁড়িয়ে থেকে একটি ছলনা করছেন, মানে অভিনয় করছেন। অভিনয় করে আজকে চিৎকার করে ডাক দিয়ে বলছেন, মনে গেলাম, মনে গেলাম, কে আছো, কে আছো, একটু জল দেবে, একটু জল দাও, একটু জল দাও। আমি আমি যে আর পিপাসার জ্বালা যে সহ্য করতে পারি না। কে আছো, কে আছো, একটু জল দেবে, একটু জল দাও, একটু জল দাও। ওই রমণী মাগো যেই শুনতে পেয়েছে সঙ্গে সঙ্গে ফুলের ঝুড়িটা সেখানে রেখে দিয়ে বাইরে বেরিয়ে এসে করজোর করে বলছেন, আসুন ব্রাহ্মণ, আপনি ভেতরে আসুন, আপনি আসন গ্রহণ করুন, আমি আপনার জন্য জল আনছি। না 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 না, আসনের নাই গো প্রয়োজন, একটু জল দিলে রাখিব জীবন। রমণী, রমণী, একটু জল দাও, রমণী, একটু জল দাও, একটু জল দাও। সঙ্গে সঙ্গে রমণী কি করেছেন না, জলের জন্য গৃহের ভেতরে প্রবেশ করেছেন। আর যেই রমণী গৃহের ভেতরে প্রবেশ করেছেন ওই রমণীর স্বামী 6 মাস তপস্যায় গিয়েছিলেন। তাহলে আজকে যেই রমণীর কথা আমরা আলোচনা করছি ওনার নাম হচ্ছে মা অনুসূয়া এবং স্বামী হচ্ছেন অত্রি মুনি। অত্রি মুনি 6 মাস তপস্যায় গিয়েছিলেন। তো সেই তপস্যা চলাকালীন অত্রি মুনি অনাহারে অভুক্ত অবস্থায় দিন কাটিয়েছেন। সেই একই সময়ে এসে মায়ের দুয়ারে এসে চিৎকার করে ডাক দিয়েছেন, চিৎকার করে ডাক দিচ্ছেন, অনুসূয়া, 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 তুমি শীঘ্র করে আমাকে একটু জল দাও। অনুসূয়া, আমি যার ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, আমাকে তুমি শীঘ্র করে কিছু সেবা দাও। অনুসূয়া, আমি যার ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, আমাকে তুমি শীঘ্র করে কিছু সেবা দাও। অনুসূয়া, শীঘ্র করে কিছু সেবা দাও। এদিকে স্বামী চিৎকার করছেন আর ওদিকে বুড়ো ব্রাহ্মণ অতিথি তিনিও আবার চিৎকার করে বলছেন, মনে গেলাম, মনে গেলাম, কে আছো, কে আছো, একটু জল দেবে, একটু জল দাও। আমি যার পিপাসার জ্বালা যে সহ্য করতে পারি না। কে আছো, কে আছো, একটু জল দাও, একটু জল দাও, একটু জল দাও।
এবার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এবার আপনারাই আজকে চিন্তা করে বলুন যে মা আগে কার সেবা দেবে। একদিকে স্বামী আর এদিকে বুড়ো ব্রাহ্মণ অতিথি, কার সেবা দেবেন মা? কার সেবা দেবে বলো, কার সেবা দেবে? তুমি বলো, কার সেবা দেবে? ব্রাহ্মণের? হ্যাঁ, আচ্ছা। এদিকের মায়েরা স্বামীর সেবা। আচ্ছা, ব্রাহ্মণের সেবা কেন দেয়া হবে আগে, বা স্বামীর সেবা কেন আগে দেওয়া হবে বলো? ব্রাহ্মণের সেবা মানে অতিথির সেবা, তাই তো? অতিথির সেবা কেন দেবে আগে? অতিথি কে? অতিথি অতিথি নারায়ণ, তাই তো? আচ্ছা, অতিথি নারায়ণ। তা অতিথি যদি নারায়ণ হন তাহলে স্বামী কে হবে? স্বামী স্বামীও নারায়ণ, তাই তো? আচ্ছা, দুইজনই নারায়ণ। তাহলে কোন নারায়ণের আগে সেবা দেবে? যে কোনো নারায়ণের তো আগে সেবা দিতে হবে নাকি? যে কোনো একজন একজনকে তো সেবা দিতে হবে। তাহলে কোন নারায়ণের সেবা আগে দিবে? আচ্ছা, একটা কথা চিন্তা করো। হ্যাঁ, এখন মায়ের কথা একটু একটু পরে আলোচনা করছি, একটু তোমাদের নিজেদের কথা একটু চিন্তা করে বলো তো। তোমাদের বাড়িতে, হ্যাঁ তোমাদের বাড়িতে ধরো বাবা 2-3 দিন চলে গেছেন বাইরে, তো সে বাইরে থাকাকালীন তো আমরা তো কলির জীব, আমরা 6 মাস থাকতে পারবো না। 6 মাস থাকতে পারবো না, 2-3টে দিন থাকলে আমাদের অবস্থা একদম চেঞ্জ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। তো 3 দিন কিছু সেবা করেনি, তো সেবা না করে এবার বাড়ি ফিরে এসেছি। এবার বাড়ি ফিরে এসে ডেকে বলছে যে তুমি আমাকে আগে সেবা দাও, আমি যদি না কিছু সেবা করতে পারি হয়তো আমি আর বাঁচব না। এটা বলছে স্বামী, বলছেন এটা। আবার সেই একই সময় তোমার দুয়ারে একজন বৃদ্ধ মানুষ এসেছেন, মানে অতিথি, তিনি এসে বলছেন যে আমাকে একটু জল দাও, আমি যদি না জল পান করি তাহলে আমিও মারা যাই। এবার সত্যি করে বলো, মনটা আগে কার জন্য চাইবে? কার জন্য? এদিকে মনটা কার জন্য চাইবে? নিজের তো মনটা কার জন্য চাইবে সেটা বলো। যে কোনো একজনের জন্য তো চাইবে, স্বামীর জন্য না অতিথির জন্য চাইবে? মনটা আগে কার জন্য চাইবে? হ্যাঁ, স্বামীর জন্য চাইবে তো না? এখনো হচ্ছে যে অতিথির জন্য আগে। হ্যাঁ, অতিথির সেবা অবশ্যই দেব, অতিথির সেবা দেব, কেন দেব না? অতিথি তিনি নারায়ণ, অবশ্যই তিনি নারায়ণ। হ্যাঁ, সেবা দেব, অতিথির সেবা দেব, তবে অতিথির সেবা দেব কিন্তু স্বামীর সেবা বাদ দিয়ে নয়। স্বামীর সেবা বাদ দিয়ে একদম নয়। আর যারা সতী হবেন ওনারা কিন্তু কোনোদিনও স্বামীর সেবা বাদ দিয়ে আগে অতিথির সেবা করবেন না, যারা সতী হবে। আর অনুসমা হচ্ছেন তিনি পঞ্চসতীর মধ্যে একজন সতী, পঞ্চসতীর মধ্যে একজন সতী। তো উনি তো চাইবেন না যে স্বামী সেবা বাদ দিয়ে আগে অতিথির সেবা। তো অতিথির সেবা অবশ্যই তোমরাও করো, কিন্তু স্বামীর সেবা বাদ দিয়ে কোনোদিনও নয়। স্বামীর সেবা আগে দিতে হবে, তারপর অতিথি সেবা। তো আজকে মা অনুসয়া কি করেছেন না, গুরু গোবিন্দকে স্মরণ করে আজকে স্বামীর হাত ধরেছেন, স্বামীর হাত ধরেছেন। আর যেই স্বামীর হাত ধরেছেন মাগো, নারদ মুনি ভীষণ খুশি দেখে, বলে এত মনের ভেতরে এত স্বামী ভক্তি, এত ভক্তি পরায়ণা রমণী, তো না জানি ওর মনের ভেতরে আরো কত কি গুণ লুকিয়ে আছে, কতটা ভক্তি লুকিয়ে আছে, তাই তো? বলে তাহলে আমি তো এখানে এসেছি ছদ্মবেশে, আর অনুসয়া তো আমাকে চিনতে পারছে না, তো আমাকে কি করতে হবে না, আমাকে এই নাটকটা চালিয়ে যেতেই হবে, আমাকে এই নাটকটা চালিয়ে যেতে হবে, যাতে না আমি ধরা পড়ি, আমার মতো করে আমাকে চালিয়ে যেতে হবে। এই বলে কি করেছেন না, নারদ মুনি দেখে ভীষণ খুশি হয়েছে। এবার খুশি হয়ে আজকে ছলনা করে আজকে চিৎকার করে, দেখুন তবুও বলছেন, চিৎকার করে আবার বলছেন, হে রমণী, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার সেবা না দিয়ে তুমি তোমার স্বামীর সেবা দিচ্ছ, তুমি আগে এখনই আমার সেবা দেবে, তুমি যদি না আমার সেবা দাও এখনই আমি তোমায় অভিশাপ দেব। বলে হে ব্রাহ্মণ, আপনি আমাকে যত ইচ্ছে অভিশাপ করুন, আমি কোনো অভিশাপের ভয়ে স্বামীর সেবা থেকে বঞ্চিত হতে পারি না, তাই আপনি একটু অপেক্ষা করুন,
আমি আমার স্বামীর সেবা দিয়ে এসে তারপর আপনার সেবা দেব। নারদ মুনি চিন্তা করছেন যে বাহ, আমি এখানে বসে থাকবো, আমি এখানে বসে থাকবো, আমি দেখবো অনুসূয়া কেমন করে স্বামীর সেবা দিয়ে এসে তারপর আমার সেবা করবে, আমি এখানে বসে থাকবো। এই বলে নারদ মুনি সেখানে ছদ্মবেশে বসে রইলেন। আর মা অনুসূয়া কি করলেন না, স্বামীর হাত ধরে গৃহের ভেতরে প্রবেশ করলেন স্বামীর সেবার জন্য। স্বামীর সেবা শুরু করলেন কেমন ভাবে, আমার প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় প্রাণরমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তরে বাহিরে নিরখিত মনে, মন মাঝে অন্তর্যামী। হৃদি ভূষণ হৃদয়র প্রাণরমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আখির নয়ন মনে, মন চিন্তা মনে, হৃদয়র আমার হৃদয়র নিতাই গৌর হরি হরি বল। আমার হৃদয় রতন বাবা, বাবা, এই যে দেখো বাবা, আমি তোমার জন্য জল ফল আর মিষ্টান্ন এনেছি, তুমি গ্রহণ করো বাবা, গ্রহণ করো। এ এনেছিস মা, এ এনেছিস, দে মা দে দে। আমি যে কতদিন যে ভক্তি ভরে যে কিছু সেবা করিনি রে মা, এ এনেছিস, দে দে আমায়, আমি একটু তৃপ্তি ভরে সেবা করি, দে। এই ধর বাবা, তুমি সেবা করো, ধরো। এই বলে আজকে ভক্তি ভরে নারদ মুনির সেবা দিয়েছে। তো ভক্তি ভরে সেবা দিলেন, তাই ইনি তো জানেন না যে ইনি নারদ মুনি, জানেন? ইনি তো জানেন না, চিনতেই তো পারেনি, তাই তো ছদ্মবেশে এসেছেন, ভক্তি ভরে সেবাও দিয়েছেন। তাই ভক্তি ভরে সেবা দিয়েছেন, সেবায় খুশি হয়ে আজকে নারদ মুনি বলছেন যে ওরে মা, তোকে তো দেওয়ার মতো আমার আর কিছুই নেই মা, তোকে যে আমি কিছু দেবো আমার তো সেরকম কিছু নেই, তাই আজ আমি তোকে দুহাত ধরে আশীর্বাদ করে গেলাম। তোর যে এত ভক্তি, তোর যে এত ভালোবাসা, দেখবি তোর ভক্তির জন্য, তোর ভালোবাসার জন্য স্বয়ং ভগবান একদিন নেমে আসবেন তোর হাতে সেবা নেওয়ার জন্য। নেতাই গৌর হরি হরি। হরি বল। কিন্তু আশীর্বাদ তো দিয়ে দিলাম, আশীর্বাদ তো দিয়ে দিলাম, তা অনুসূয়া যে সতী সেটা জগতের মানুষ জানবে কেমন করে? জগৎকে তো জানাতে হবে, তাই না? জগৎকে না জানালে কেউ কি জানতে পারবে যে অনুসূয়া সতী? যেমন উঁচু ক্লাসে উঠতে গেলে কি করতে হবে? পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় পাশ করলে তবে কিন্তু তুমি উঁচু ক্লাসে উঠতে পারবে। তদনুরূপ আজকে অনুসূয়া যে সতী সেটা জগৎকে জানাতে হবে, আর পরীক্ষা দিতে হবে অবশ্য। তাহলে অনুসূয়ার পরীক্ষা কে নেবে? সতীদের পরীক্ষা সতীদেরকে দিয়েই করাতে হবে। বলে তাহলে কাকে পাবো? নারদ মুনি এবার মনে মনে চিন্তা করলেন, বলে যেভাবেই হোক, ছলে বলে কৌশলে লক্ষ্মী, পার্বতী আর সাবিত্রীকে এই মর্তের মাটিতে পাঠাবো অনুসূয়াকে পরীক্ষা করবার জন্য। কিন্তু সমস্যাটা কি জানো তো? আচ্ছা, আমার
আমার সঙ্গে তো ঢেকি এসেছিল, কোথায় গেল? ঢেকি এসেছিল, তোমরা দেখোনি? আমার গাড়িতেই এসেছে। ঢেকি গেল কোথায়? খিচুড়ি খেতে গেছে। খিচুড়ি, খিচুড়ি পেতে চলে গেছে। খিদা লাগছে তো। এই ঢেকি, ওই ঢেকি, যাই। হ্যাঁ? ও তুই এখানে আছিস? আমি তো জানি যে খিচুড়ি পেতে চলে গেছিস। দেরি আছে, এখন দেরি আছে, ওই তো সব শেষের পথে। হ্যাঁ তুই আসবি, যা খিচুড়ি পেয়ে আয়, প্রসাদটা পেয়ে আয়, যা। ও তোকে দিচ্ছে না, ঠিক আছে, তোকে আগে পরে দেবে আর কি, যখন গাড়িতে উঠবি তখন দিয়ে দেবে, নিয়ে চলে যাবে। এই দেখি, এই চল, যাবো, চল। এত রাত্রিতে কোথায় যাব? আরে রাত্রি হলেও কি করবো, আমাদেরকে তো যেতেই হবে না, যেতে হবে। কোথায় যাব তাহলে বলছি সব? ও বাবা ঢেকি রে, চল না বাবা, চল না বাবা বৈকুণ্ঠতে যাই। ও বাবা ঢেকি রে, চল না বাবা বৈকুণ্ঠতে যাই। ও বাবা ঢেকি রে, হরি হরি চল না বাবা বৈকুণ্ঠতে যাই। ও বাবা ঢেকি রে, চল না বাবা বৈকুণ্ঠতে যাই। আবার বৈকুণ্ঠতে, বৈকুণ্ঠতে গিয়ে আমি প্রভুরে প্রণাম জানাই। চল না বাবা, চল না বাবা, চল না বাবা বৈকুণ্ঠতে যাই। ও বাবা ঢেকি রে, চল না বাবা বৈকুণ্ঠতে যাই। ও বাবা ঢেকি রে, চল না বাবা বৈকুণ্ঠতে যাই। নিতাই গৌর হরি হরি বল। বৈকুণ্ঠতে যাই, চল না বাবা বৈকুণ্ঠতে যাই। বলিয়ে জয় জয় ভগবান বিষ্ণু কি জয়। বাহ 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 বাহ। আজ আমার কথাটা কিন্তু জমে যাবে, ভালো, ভালোই জমে যাবে। কেন বলো তো? এই যে লক্ষ্মীনারায়ণ সব বসে আছে না, আজ আমার কথাটা জমে যাবে। ও মায়েরা, নারদের কাজ কি গো? হ্যাঁ, মিলন করা। ঝগড়া লাগানো, মিলন করা নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। নারদের কাজ গন্ডগোল লাগানো। না না, মাথা ফাতা বোধহয় গেছে একদম খারাপ হয়ে। হ্যাঁ? বলে 2.5 মাস যদি মানুষের না ঘুম হয় রাত্রিতে, আরো মাথা মাথা জায়গায় থাকবে, এই জন্য মাথা গেছে। ওনাদের কথা কেউ কিন্তু শুনবে না, হ্যাঁ, কেউ শুনবে না। তার নারদের কাজ কি গন্ডগোল লাগানো, তাই তো? তা তোমাদের এই বৃন্দাবন চকে কি নারদ আছে? এইদিকে নেই। হ্যাঁ, না 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 নেই। না। আচ্ছা, এই দাদা ভাই বলবে, হ্যাঁ দাদা, এই যে আমাদের ইউটিউব দাদা জয়ন্ত দা, হ্যাঁ, তোমাদের এদিকে নারদ নেই? হ্যাঁ, উনি যদি বলেন তাহলে বিশ্বাস করব। আছে? বলে আমি কি বলবো? ও দু একটা আছে। আছে, নারদ সব জায়গায় আছে। বলে ভগবান প্রত্যেকটা পাড়াতে একটা একটা করে নারদ পাঠিয়ে দিয়েছে, ঠিক তো? আবার বলে না, প্রত্যেকটা পাড়াতে না, বলে প্রত্যেকটা ঘরে ঘরে এখন নাকি নারদ হয়ে গেছে, তাই তো? তা শোনো, যদি পাড়াতে যদি একটা করে নারদ টারদ থাকে, ভগবানের কাছে প্রার্থনা করবে যে যদি একটা করে থাকে আরো যেন 2টো করে বাড়িয়ে দেয়। বুঝতে পারলে কেন? হ্যাঁ, কেন বাড়িয়ে দেবে? শোনো, নারদ যত থাকবে তত কিন্তু মঙ্গল, তত মঙ্গল হবে। তা মঙ্গলটা কখন হবে? মঙ্গলটা কখন হবে না? তখনই হবে যত নারদ যত তোমার নামে বাজে কথা বলবে। নারদের কাজ তো এটাই না, তোমাকে নিয়ে শুধু বাজে কথা আলোচনা করা, কুযুক্তি দেওয়া, এইগুলোই তো। যত তোমার নামে বাজে কথা আলোচনা করবে তো তুমি কিন্তু তত এগিয়ে যাবে ভজনের দিকে। কিন্তু তোমাকে একটা জায়গায় স্থির থাকতে হবে, তোমাকে কিন্তু সৎ থাকতে হবে, ঠিক জায়গায় তোমাকে থাকতে হবে। তবেই দেখবে যত আলোচনা করবে ততই তুমি উচ্চ ঈশ্বরে কিন্তু ভগবানের দিকে এগিয়ে যাবে। এই জন্যই বললাম যে একটা করে যদি থাকে বলবে আরো 2টো করে পাঠিয়ে দাও। নিতাই গৌর হরি হরি বল। হরি বল। তো আজকে নারদ গিয়ে দেখুন কেমন ভাবে গন্ডগোলটা লাগাচ্ছে। হ্যাঁ? গন্ডগোলটা লাগাচ্ছে কিরকম?
এবার বৈকুণ্ঠ ধামে চলে গেছে, লক্ষ্মীনারায়ণ পাশাপাশি বসে আছে। আচ্ছা আগে বলুন তো, ধরুন স্বামী স্ত্রীতে গল্প করছেন দুজন বসে বসে, অন্য কেউ গিয়ে যদি অন্য মেয়ের গুণের কীর্তন গায় কেমন লাগবে? ভালো লাগবে। ভালো লাগবে? মায়েদের কেমন লাগবে বলো? বলে এখানে একদম মাথাটা একদম গরম হয়ে যাবে, তাই না? তাই তো বলে যার যেমন ভাব তার তেমন লাভ। তা অন্য মেয়ের যদি গুণের কথা বলে ভালো লাগবে না? আজকে নারদ মুনি দেখুন গন্ডগোল লাগানোর জন্য কি করেছেন, ছুটতে ছুটতে গিয়ে ডাক দিয়ে বলছেন, ও প্রভু জানো প্রভু, আমি গিয়েছিলাম মর্ত ধামে, দেখেলাম নিজ নয়নে। গিয়েছিলাম বর্তধাম, দেখে এলাম নিজ নয়নে। গিয়েছিলাম মর্ত ধামে, দেখেলাম নিজ নয়নে। আমি গিয়েছিলাম বর্তধাম, দেখে এলাম নিজ নয়নে। তার মতো কি হলো রে? আরে কি হলো তো? ছেড়ে দাও ছেড়ে দাও। একদম চুপ। আরে কি করছিস? মা বসে আছে নাই বসে, কি করছিস? একটু থেমে যা, একটু থেমে যা বাবা, একটু পরে শুনবো। দেখুন অন্য মেয়ের গুণের কথা শুনবেন বলে চুপ করে দিয়েছে নারদকে। এবার এদিকে লক্ষ্মী বসে আছে, লক্ষ্মী এবার বলছে, হ্যাঁ রে নারদ, তুই যেন একটা কি বলবি বলে থেমে গেলি কেন? বলে বলবো তো, কিন্তু বলতে তো পারছি না। এবার নারদ নারদ যখন বলার চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে নারায়ণ এসে বলছে, এই যে লক্ষ্মী শোনো। আরে ও নারদ না, ও তো গান গেয়ে গিয়ে ওর গলাটা না বসে গেছে, এই জন্য কিছু বলতে পারছে না। তা তুমি এক কাজ করো, তুমি এক কাজ করো, তুমি ওর জন্য না একটু গরম দুধ নিয়ে এসো। হ্যাঁ, একটু গরম দুধ খেলে হয়তো ওর গলাটা ভালো হয়ে যেতে পারে, পরিষ্কার হয়ে যাবে। যাও তুমি নিয়ে এসো। বলে, ও প্রভু এখনই যেতে হবে? একটু নারদের কথাটা একটু শুনে নি। বলে, আরে না, নারদ তো বলতে পারছে না, দেখতে পাচ্ছ না, কথাই বলতে পারছে না, যাও ওর জন্য গরম দুধ নিয়ে এসো। এই বলে কি করেছে, বলে এখনই যেতে হবে। তবে এই নারদ শোন, আমি যত সময় না আসি তুই কিন্তু বলবি না, মনে থাকবে? ব্যাস, এইবারে মাকে কি করেছে না, এখান থেকে তাড়িয়ে দিয়েছে। এবার মাকে যে তাড়িয়ে দিয়েছে, এবার নারায়ণ তখন নারদকে ডেকে বলছে, ও নারদ, বলি কি বলবে বলো না, কি বলবে বলো না, কি বলবে বলো না, কি বলবে বলো না। করোনা আর ছলো না, কি বলবে বলো না। করোনা আর চলো না, কি বলবে বলো, করোনা আর ছলো না, কি বলবে বলো না। বলো বলো বলো। ও নারদ, কি হলো? বলছি তো। আরে ধ্যাৎ, তখন থেকে বলছি বলো, মা চলে আসবে না, মা যদি চলে আসে আর তো শুনতে পাবো না। ও নারদ, ও নারদ, বলছি কি বলবে বলো না, কি বলবে বলো না, কি বলবে বলো না, কি বলবে বলো না। করোনা আর চলো না, কি বলবে বলো, করোনা আর ছলো না, করোনা আর ছলো না, কি বলবে বলো না। করোনা আর ছলো না, কি বলবে বলো না, করোনা আর ছলো না। কি বলবে বলো না। কি বলবে বলো না, কি বলবে বলো না। কি বলবে বলো না। কি বলবে, যা বলা তাড়াতাড়ি করে বল এক্ষুনি। ঠিক আছে, ওকে বলতে হবে না, আমি বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওর তো গলাটা বসে গেছে তো। এবার নারদ মুনি তখন বলছে, ঠিক আছে আমি এবার বলি। ঠিক আছে বলছি, দাঁড়াও তাহলে একটু, হ্যাঁ গলাটা একটু ক্লিয়ার করে নি। ও প্রভু, আমি গিয়েছিলাম মর্ত ধামে, দেখলাম নিজ নয়ন। আরে ও নারদ, আরে ওটা হয়ে গেছে।
গিয়েছিলাম মরুত ধামে। বলে এ বেটার যা আজকে ভাব দেখছি, এ বেটা আজ গন্ডগোল লাগাবেই লাগাবে। এ পুরো পাক্কা একদম কল করে চলে এসেছে যে এ আজকে গন্ডগোল লাগাবে, কিচ্ছু করার নেই। এই নারদ, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমি আর কিচ্ছু বলবো না, যা ইচ্ছে তাই কর। বলে ও প্রভু বলছি তো, এত রাখছো কেন? বলছি তো, হ্যাঁ ঠিক আছে বলছি। হ্যাঁ, আমি গিয়েছিলাম মরত ধামে, দেখে এলাম নিজ নয়নে। গিয়েছিলাম মর্তধাম, দেখে এলাম নিজ নয়নে। গিয়েছিলাম মরত ধামে, দেখে এলাম নিজ নয়নে। গিয়েছিলাম মর্তধাম, দেখে এলাম নিজ নয়নে। তার মতো মহাসতী, তার মতো মহাসতী, তার মতো মহাসতী, তার মতো মহাসতী, এই জগতে নাই, এই জগতে নাই। বিদায় গৌর, হরি হরি বল। না তার মতো জগতে না এই নারদ, তোর যত বড় মুখ না, তোর তত বড় কথা। তোর এত বড় স্পর্ধা, তুই বলতে পারিস যে মর্তের নারী নাকি সতী? হ্যাঁ, তোর এত বড় স্পর্ধা। আমরা সতী আছি, আবার তুই না বলছিস যে মর্তের নারী সতী, আবার বলছিস সত্যি। আমরা সতী আছি, আবার বলছে নাকি মর্তের নারী সতী। তা তোর এত সাহস! আর নারায়ণ ও না হলে বোঝে না, ওর কোনো জ্ঞান কাণ্ড কিছু হয় না, তা তুমি ওর সঙ্গে ধেই দেই করে নাচছো। যেই গন্ডগোল লেগেছে, এবার নারদ কি করেছে না, ঢেকিকে ডেকে বলছে চল ঢেকি কেটে পড়ি এখান থেকে, লেগে গেছে গন্ডগোল। বলে এই নারদ শোন, মর্তের নারী কেমন সতী আজই যাবো আমি পরীক্ষা করবার জন্য। আজই যাব তোর কত বড় স্পর্ধা আমি শুধু এটাই দেখবো। হ্যাঁ, আবার কথা বলছিস তুই? আবার কথা বলছিস? আমি এখনই যাব পরীক্ষা করবার জন্য। এই বলে নারদ কি করেছে না, এক দেবীর সংসারে না, একদম 3 দেবীর সংসারে লাগিয়ে দিয়েছে। লক্ষ্মী, পার্বতী আর সাবিত্রী, 3 দেবীর সংসারে অশান্তি লাগিয়ে দিয়েছে। এবার অশান্তি লাগিয়ে এক এক করে সেখান থেকে বেরিয়ে চলে এসেছে। এবার 3 দেবী একসঙ্গে আজকে যুক্তি করে যাচ্ছেন অনুসূয়াকে পরীক্ষা করবার জন্য যে মর্তের নারী নাকি সতী। তো কেমন সতী আজকে আমরা যাব পরীক্ষা করবার জন্য। তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা 3 দেবী আজকে একসঙ্গে যাচ্ছেন, তো আমরা কি একটু সঙ্গে হয়ে যাব? 3 দেবীর সঙ্গে যাবে? অনেক সময় বসে আছো, যাবে তো? একদম প্রেম সে দেখি বাহু তোলো, সবাই মিলে আজকে একসঙ্গে যাবো। হ্যাঁ, প্রেম সে বাহু তুলে বলো, বলিয়ে জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। জয় জয় রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি জয়। একসঙ্গে সবাই জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারী। জয় রাধে গো, হরি হরি বল সবাই মিলে। জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। জয় রাধে গো, জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। হরি হরি বল সবাই মিলে। জয় হো। তুমি মা যশোদার ননি চোরা, রজ গোপীর চিত চোরা। করে করে তালি কোথায়? দাও। চোরা, রজ গোপী চিত চোরা। তুমি মা যশোদার
ননি চোরা ব্রজ গোপীর চিত চরা তুমি মা যশোদা ননি চোরা ব্রজ গোপী চিত চোরা তুমি চতুর তুমি চতুর তুমি চতুর শিরোমণি শ্যামল বংশীধারী জয় রাধে গো জয় রাধে গো জয় রাধে গোবিন্দ গো কাল শ্যামল বংশীধারী শ্যামল বংশীধারী হরি হরি বল। তোমার গলে দোলে বনমালা মাথায় ময়ূর পুচ্ছ পাখা তোমার গলে দলে বনমালা মাথায় ময়ূর পুচ্ছ পাখা তোমার গলে দোলে বনমালা মাথায় ময়ূর পুচ্ছ পাখা তোমার গলে দলে বনমালা মাথায় ময়ূর পুচ্ছ পাখা তুমি সুন্দর তুমি সুন্দর তুমি সুন্দর রাসবিহারী শ্যামল বংশীধারী জয় রাধে গো জয় হরি হরি বল। গোবিন্দ গো কাল শ্যামল বংশীধারী শ্যামল বংশীধারী দেখি এবার সবাই মিলে একটু বাহু তোলো একসঙ্গে। সত্যি বলছি এবারে কান ধরে নিচ্ছে, আর বলবো না, আর বাহু তোলার কথা বলবো না। অনেকবার বলে দিয়েছি, মায়েরা খুব রেগে যাচ্ছে। এইবারটাই শেষবার। হ্যাঁ রেগে যাওনি? আমি তবু কান ধরে নিলাম। এইবারটাই শেষবার। একটু বাহু তুলে দাও। সবাই মিলে একসঙ্গে গাইবো চিৎকার করে। হ্যাঁ একসঙ্গে বলবে, বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ গাই গৌর হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। বলিয়ে জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি। হ্যাঁ ভক্তদের চরণে নিবেদন, কমিটি তরফ থেকে প্রসাদের ব্যবস্থা রেখেছে। আপনারা আস্তে আস্তে করে ওখানে প্রসাদ পেতে যাবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবুল। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর, জয় মহাপ্রভু। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর কথা নয়, এবারে চলুন। যেটা লীলা আস্বাদন করব সেটা এবার মন দিয়ে শ্রবণ করতে হবে। আর কথা নয়, ঠিক আছে? এদিকে মর্তের মাটিতে একটা ঘটনা ঘটে গেছে। একজন কুমারী মেয়ে, যার নাম হচ্ছে